5ই আগস্টের পরে দেশের মানুষ মনে করেছিল আমরা নতুন একটি সোনার বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে নতুন করে আর কাউকে একটি টাকাও চাঁদা দিতে হবে না। বাংলাদেশের মানুষ মনে করেছিল কোন মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হবে না। আমাদের দেশের মা বোনেরা মনে করেছিল আমাদেরকে আর কখনো ধর্ষিত হতে হবে না, লাঞ্ছিত হতে হবে না। কিন্তু এই 1 বছরে আমরা দেখেছি অসংখ্য মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। 1.5 শতাধিকের উপর মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার করা হয়েছে। দিনে দুপুরে শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে ঢাকা মিটফোর্ডে সোহাগ ভাই নামে একজন ভাইকে পাথর দিয়ে থেতলে থেতলে এই পৃথিবী থেকে তাকে বিদায় করা হয়েছে। মানুষ তো এমন বাংলাদেশ দেখার জন্য 2000 ছাত্র জনতা জীবন দেয়নি, ছাত্র জনতা বঙ্গুত্ব বরণ করেনি। এত রক্ত, এত ত্যাগ, এত কোরবানি আমরা তো এইরকম একটি জাহিলিয়াতের বাংলাদেশ দেখার জন্য রক্ত দেয়নি। একটি সুন্দর সোনার বাংলাদেশ দেখার জন্য আমরা রক্ত দিয়েছিলাম, কিন্তু সেটি আজ আমাদের কাছে ভুল প্রমাণিত হয়েছে। শুধুমাত্র একটি দলের এই উত্তপ্ত আচরণের কারণে, চাঁদাবাজির কারণে বাংলাদেশের মানুষ আবার হাই হুতাশ করছে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে। এই জন্য বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা 28টি পদের মধ্যে একটা পদও তারা পায়নি। কথা বলেন ঠিক কিনা? ঠিক।